ফ্রেন্ডস, দেখো বসে আছি, কি করবো, প্রচন্ড গরম লাগছে, কারেন্ট নেই সকাল থেকে, গরমে এখন মরে যাচ্ছি আমি। এত গরম পড়েছে দেখো, প্রচন্ড গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, এত গরম পড়েছে মানে গলার ওইদিকে। এখন এই পাংখা প্লাস্টিকের যেটা হাওয়া নিচ্ছি, তাল পাংখাটাও খারাপ হয়ে গেছে আমাদের। সেই আগের বছর ঘুরতে গিয়েছিলাম যখন জলপাইগুড়ি, তো তখনকার পাংখা দেখো কি অবস্থা হয়ে গেছে, দেখো ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে, এখন আর হাওয়া হয় না। এটা তো এই পাংখা নিয়েছিলাম জলপাইগুড়িতে, এটার বয়স 1 বছর হয়ে গেছে, তো এটা দিয়ে হাওয়া নিচ্ছে এখন। এটা সুন্দর হাওয়া হচ্ছে, ঠান্ডা। তো এখন কারেন্ট আসেনি, কারেন্ট মনে হচ্ছে 12টার দিকে আসবে। আজকে মানে কারেন্টটা অন্য রকমভাবে আসে, কোনো এখন আসে কোনো তখন আসে, মানে টাইম নেই কোনো। আগে একটু শীতকালের সময় টাইমে টাইমে কারেন্ট দিত, এখন সে টাইমে টাইমে কারেন্ট দেয় না। তো প্রচণ্ড গরম পড়েছে ফ্রেন্ডস, কী করবো বলো, প্রচণ্ড গরম লাগছে আমার, মানে কি বলবো, এত গরম লাগছে মানে বলারও ওইদিকে, প্রচণ্ড গরম লাগছে আমার। হাওয়া নিচ্ছে এখন, গরম একটু কমে যায়। বেশিরভাগ তো ভেতরেই গরম লাগে, ভেতরে ছাড়া কোথাও গরম লাগে না, বেশিরভাগ ভেতরেই গরম লাগে। দেখো হাওয়া নিচ্ছি, আর এই ফোনটায় তো আমার চার্জই নেই, দেখো এই ফোনটার চার্জই নেই। এই ফোনটায় মাত্র 7 গার চার্জ রয়েছে, দেখো ফোনটা মানে চার্জ দেওয়া হয়নি। ফোনটা কালকে রাতে আমি ফোন চার্জ না দিয়ে ঘুমিয়ে পড়েছি, তো ফোনটা চার্জ দেওয়া হয়নি, তো 7 গার চার্জ আছে। তার মধ্যে আমি একটু হট স্টার দেখি, মানে হট স্টার একটা সিরিয়াল দেখেছিলাম, তো সিরিয়াল তো আমি রোজই দেখি, যাতে এদের মানে না হয়। টিভিতে পয়সা ভরি না, কারণ আমাদের মানে মোট আমাদের 5টা মোবাইলে রিচার্জ করতে হয়, তার মধ্যে হচ্ছে বড় মোবাইল 4টে, আর ছোটো মানে ছোটো ফোন একটা, মোট 4টে মানে 5টা মোবাইলে রিচার্জ করতে হয়। তো আমার তো যেই ফোনটা আসলে ভিডিও করছি, তো সেটাই তো আমার পুরো 1 বছরের মানে রিচার্জ করে রেখে দেয় এটাই। তো এটা রিচার্জ আবার শেষ হবে, যেটা ভিডিও তুমি বানাচ্ছি, যেটা আপনারা ভিডিও দেখছো, তো সেটার কথাই বলছি। এটা রিচার্জ আবার শেষ হয়ে যাবে এই জুনে শেষ হয়ে যাবে লাস্টের দিকে। তো তার জন্য আমার এখন মানে এই মাসে যে পেমেন্টটা পেয়েছি, তো সেই পেমেন্টটা পেয়ে আমি মোবাইলে আবার 3 মাসের জন্য রিচার্জ করেছি, বেশি করিনি, কারণ এখন একটু বাড়িতে ঘুরতে যাবো, একটু টাকার দরকার, তো এখন একটু কম রিচার্জ করেছি। তো 3 মাসের করেছি রিচার্জ। তো আবার এই ফোনে করেছি প্রায় 2 মাসের, 1-2 মাসের করেছি। তারপর আরেকটা ফোন আছে, তারপর আরেকটা ফোন আছে, মানে মোট 5টা ফোনের রিচার্জ, তারপরে আবার টিভির রিচার্জ 250 টাকা। তো এখন ওই জন্য যেহেতু আমাদের টিভিতে পয়সা ভরা হয় প্রতি মাসে, তো টিভিতে কেউ দেখে না, আজকাল বাচ্চা কাচ্চারা ফোন দেখে। এই ফোনটা কিনেছি, এটা তো তেমনটা ভিডিও করি না, নতুন ফোন, তো এটা তো তেমনটা ভিডিও করা হয় না, মাঝে মাঝে ছাড়ি দু একটা। তো এটা হয়ে গেছে বাচ্চাদের ফোন, মানে এটাতে কার্টুন দেখে, তারপর দু একটা গেম টেম খেলে। তো তার জন্য আর এখন আর টিভিতে টাকা ভরি না। আর আমাদের এখানটা প্রচণ্ড খরচা, মানে জল কেনা, জল স্নানের জল, বাড়ি ভাড়া থেকে শুরু করে সব আমাদের কিনে খাওয়া, তো প্রচণ্ড খরচা হয় আমাদের এখানটায়। তো খরচার জন্য তো এখন আর টিভিতে রিচার্জ করি না। টিভিতে রিচার্জ করাও যায়, কিন্তু করে কী করবো বলো, টিভিতে কেউ দেখে না, আমি তো দেখিই না টিভি। টিভি তো অ্যাড দেয়, মানে সিরিয়াল যদি তোমার 2 মিনিট হয়, অ্যাড মেরে 5 মিনিট দেবে। তো ওই অ্যাডের জন্য আমি এখন টিভি দেখি না, আর টিভিতে জন্য পয়সা করতে মানা করেছি, ভরে না। মোবাইলে হটস্টার ডাউনলোড করে নিয়েছি, মোবাইলে দেখি ব্যাস। আর দুটো দুটো সিরিয়ালই দেখি, তার সাথে বেশি সিরিয়াল দেখি না। একটা হচ্ছে রাঙামতি তীরন্দাজ দেখি, আর একটা দেখেছে অনুরাগের ছায়া। এই দুটো সিরিয়াল আমি দেখি, আর তাছাড়া কোনো সিরিয়াল দেখি না। এখন সিরিয়াল করার সময় নেই, মানে সিরিয়াল দেখারও সময় নেই, এখন নিজেই এখন সিরিয়াল করতে হয়। মানে যেটুকু সময় সিরিয়াল দেখবো, তো সেটুকু সময় আমার নিজের একটা সিরিয়াল বানানো হয়ে যাবে, ভিডিও করা হয়ে যাবে। তো ভিডিও করার জন্য আমি মানে ওই সিরিয়াল সেরকম দেখা হয় না, টিভি তো দেখাই হয় না। মানে বাড়ির কাজকর্ম করতে করতে আধা সময় লেগে যায়, তো কাজের ভেতরে আবার ভিডিও ছাড়তে হয়, অরিজিনাল ভিডিও, যে আমি কী করছি না করছি, তো ভিডিও বানাতে হয় তার মধ্যে। তো তার মধ্যে লাইভেও দেখো আসা হচ্ছে না, কতদিন হয়ে গেল, তো লাইভে আমি আসার চেষ্টা করব। তো কী বলবো বন্ধু, এত গরম পড়ছে, তারপরে এখানটায় কারেন্ট থাকে না, গরমের সমস্যা, তো সব সমস্যা দিয়ে মিশিয়ে একেবারে একাকার হয়ে গেছে। এই জন্য এখন ভালোই লাগে না, একটু ভালো লাগে না এখন আর। গরমে কিচ্ছু না, ফোন দেখতে ভালো লাগে, না ভিডিও করতে ভালো লাগে, মানে না ঘুমোতে, না খেতে তো ভালোই লাগে না গরমে। তো কালকে রাতেবেলা ডিমের ঝোল রান্না করেছিলাম, ডিম অমলেট করে তরকারি রুটি বানিয়েছিলাম, তাও কালকে ভালো লাগেনি খেতে, মানে শরীরটা এত খারাপ হয়েছে। ও হো, মালাটা ছিঁড়ে গেল নাকি, আহা দেখো মালাটা খুলে গেল, সুতোটা খুলে গেল, কোথায় পড়লো, দেখো মালা সুতোটা খুলে লকেটটা দেখো কোথায় পড়েছে। এটা পরেছিলাম, মানে গলায় আমার কোনো মালাই শ্যুট করে না, তো তার জন্য কালো মালা পরে কিনেছিলাম, যে কালো মালা যদি শ্যুট করে আমার গলায়, মানে কালো সুতোর মালা। তো দেখো মালাটা খুলেই পড়ে গেল, মালাটা গলায় পড়েনি।
কালো সুতোর মালা আমি কিনতে বাধ্য হয়েছি। কারণ যেহেতু অনেক মালা রয়েছে আমার কাছে, অনেক চেন আছে। তো সোনার চেন যেদিন বানাবো সেদিন বানাবো। তো এখন তো আপাতত গলায় একটা পরতে হবে না? এখন একটু বাড়ির জমি কিনতে হবে, বাড়ি-গাড়ি করতে হবে। তারপরে পরে দেখা যায় কি সোনা বানাই না বানাই। তো ফ্রেন্ডস টাটা, সকলে ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমার তো প্রচণ্ড গরম লাগছে। বাবা, বাবা, বাবা প্রচণ্ড গরম লাগছে। তো আপনারা অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করে আমার ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ফলো করবে। আর আমার নতুন, নতুন ভিডিও দেবো। আপনারা দেখতে থাকবেন আর আমাকে বেশি, বেশি করে সাপোর্ট করবেন। তো টাটা বন্ধুরা। তো ভিডিওটা একটু বড় হয়ে গেল, ৫ মিনিটের হয়ে গেল। সকলে ভালো থাকবেন। নমস্কার, টাটা।